আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই রান্নাটা আমি যেটা বানাবো পনির দিয়ে। আমরা পনিরকে কম বেশি সবাই খাই। এখন পনির আমাদের বাঙালির ঘরে বেশ ভালোই জায়গা করে নিয়েছি, এর আগেও বলেছি। এবং পনিরের উপকারিতা সত্যি, দুধের সাবস্টিটিউট হিসেবে যারা দুধ খেতে পারে না, পনির এই ধরনের রান্নার রেসিপি করে পনিরের নানা রকম ভ্যারাইটিস রান্নার যেমন পদ হয়, তেমনি নানা রকম ডেজার্ট জাতীয় জিনিসের তৈরি হয় কম বেশি ভালোই। সেরকমই আজকে আমি পনির দিয়ে একটা রান্না করব তোমাদের সামনে, সেটা হাজির হলাম সেই রান্নাটা নিয়ে, সেই পদটা নিয়ে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই, সহজপাঠ চ্যানেলের। আমি সহজপাঠ চ্যানেলে মিতা চক্রবর্তী। এবার আমি আর এসব কথাবার্তা বলছি না। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আর কথা না বাড়িয়ে এবার আমি রান্নার দিকে যাচ্ছি। যেটা বানাবো, এখানে পনির দেখতেই পাচ্ছ আমি নিয়েছি এবং কিউব করে কেটে রেখে দিয়েছি, আর একটু ছোটো বড়ো হয়ে গেছে। আর এটাকে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে যেটা করতে হবে, এখানে আমি কিছু গোলমরিচ এগুলো গুঁড়িয়ে নিলাম, এগুলো ফ্রাই করে হালকা গোলমরিচ করে নিয়েছি। এবং পনিরটাকে উপর দিয়ে আমি কিছু মশলা মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আমি আলুটাকে একটু হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাই একটুখানি আমি ভেজে নিলাম, অল্প করে একটুখানি হালকা ফ্রাই করে নেবো। এর জন্য মশলা দিচ্ছি তিল, কাঁচা লঙ্কা এবং আদা দেবো। আমার আদা পেস্ট করা আছে বন্ধুরা। আর তবে তোমরা মনে করলে এটাকে কাজু বাদাম দিয়েও করতে পারো। আমি তিল দিয়ে করবো পনিরটা। দেখো কেমনভাবে কী হয়। আশা করি তোমাদের দেখতে বা শুনতে বা খেতেও ভালো লাগবে। এই ধরনের রান্না আমার শর্টসে প্রচুর পেয়ে থাকবে, কিন্তু বড় ভিডিও আমি এই ধরনের প্রথমেই করছি। বন্ধুরা, আমি তো বলেই দিয়েছি যে পনিরটা আমি গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি কিউবের মতন কেটে। এর উপর দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে একটু হাফ টমেটো দিয়েছি, তোমরা মনে করলে দিতে পারো, নাও দিতে পারো। আর আমি তিল দিয়ে করছি, তোমরা মনে করলে কাজু বাদাম দিয়ে করতে পারো। কসুরি মেথি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, একটু মিষ্টি হিসেবে এটা দিলাম, দই। এগুলো সব একসঙ্গে আমি ম্যারিনেট করে রেখে দেবো। বন্ধুরা, আমি এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এসে তারপর সেগুলোকে সবকটাকে আমি একদম পনিরগুলো মশলাগুলোর সাথে একদম মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে কী করছি। তোমরা এইভাবে করতেই পারো, একবার ট্রাই করতেই পারো। আর পনির তো সব ঘরে ঘরেই ধরতে গেলে এখন চলে এসছে, সব মানুষই এখন খায়। নিরামিষ দিনে মানুষ বিশেষ করে এটা খুবই খায়, নিরামিষ রান্না। বলা হয় পনিরকে নিরামিষ। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন পনির নিরামিষ না আমিষ। আমি এর উত্তরটা যদি আমরা কেউ চান তবেই আমি বলবো, তার আগে বলবো না। পনির কিন্তু নিরামিষ পদ নয়। আমরা নিরামিষ ধরে নিয়ে নিজেদের মতন করে খাই। আমরা যেমন পেঁয়াজ রসুন মাছ মাংসকে যেমন আমিষ বলছি, কিন্তু আমাদের পনিরও কিন্তু সেই আমিষের পর্যায়ে পড়ে। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। বন্ধুরা, আমি এখানে তেল দিয়েছি, বাদাম তেল। তার সঙ্গে আমি একটুখানি অল্প ঘি যোগ করলাম। ঘি দিয়েই আবার ইয়েতে আবার রান্না করি, রিফাইন তেল ব্যবহার করি না। বাদাম তেলটা যদি স্বাস্থ্যসম্মত তাই দিই। আর তোমরা মনে করলে রিফাইন তেল ব্যবহার করতে পারো। যত তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো এখন। তবে আমি মাঝে মধ্যে যখন রান্না করি তখনই আমাকে দিতে হয়। এখানে আমি দিয়েছি গোটা গোলমরিচ, দুটো তেজপাতা দিলাম, একটা এলাচ, আর দিচ্ছি আমরা দারচিনি। এবার আমি একটু বড় বড় ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে দিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম সত্যি খুব উপকারী, সবুজ একটা সবজি। খুব বেশি ফ্রাই করবো না, হালকা আমি একটু শ্যালো ফ্রাই করবো। যে এটা খুবই উপকারী বলে রাখলাম আপনাদেরকে। ক্যাপসিকাম আপনারা ভাতে সেদ্ধ করে খাওয়া যায়। তারপরে এমনি তরকারির সঙ্গে প্রত্যেকটার সঙ্গে সুগার এবং প্রেশার প্রত্যেকটাই আমাদের কন্ট্রোল রাখে। যত সবজি খাবেন তত কি, এখন সবাই বলছে যত সবজি খাবেন স্বাস্থ্যের দিক থেকে অনেক উন্নতি, মানে কি রোগে আক্রান্ত হবেন না। আর যদিও কিছু হয় সেটাকে নিজের প্রতিরোধ করার ক্ষমতা থাকে। কিন্তু আমরা আমিষজাত খাই, প্রোটিনের দরকার, কিন্তু প্রত্যেকটা সবজির মধ্যে প্রোটিন ফাইবার সবই আছে।
আলুটা দিয়ে দিলাম। এই আলুটা অপশনাল, আপনারা মনে করলে দিতেও পারেন, না দিতেও পারেন। পনির রান্না সত্যি খুব একটা ভজকট নয়, আমরা সবাই জানেন। আর এটা আমি যে রান্না করছি পনির ভাজাও নেই, শুধু ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা মরিচ দিয়ে। আর এটা 10 মিনিটের কি 15 মিনিটের মতো রেখে দিয়েছি। এবার আমার এটা হয়ে এসছে। এবার আমি এটা যেটা দিয়েছি সেটাও আমার মোটামুটি সেদ্ধ, আলুটা সেদ্ধ, ক্যাপসিকাম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে পনিরটা দিয়ে দেবো। এবং চটজলদি এবং খুব সহজেই রান্না করা যায়। পনিরের উপকারিতা সবাই আছে, সবাই জানো, উপকারিতা খুবই আছে, কম বেশি সবাই জানো, এই বিষয়ে আর কিছু বলছি না। তবে পনির মোটেই আমিষ খাবার নয়। আজকে আমরা করি ঠিক কথা আমিষ হিসাবে, এখন সরি ভুল বললাম, নিরামিষ হিসাবে এটাকে আমরা এখন খুবই প্রাধান্য দিয়েছি। এবং প্রত্যেক ঘরে পাড়ায় এখন আমরা নিরামিষের দিনে এই রান্নাটা করি খাই, এই পদটা করি খাই, কম বেশি সবার করি খাই। নিরামিষের দিনে কি রান্না করব এটাই ভাবি, তখন ভাবি কি যে না একটু পনির হলে ভালোই হয়। নিরামিষের দিনে রোজ কি সবজি খাবো, বাজার থেকে পনির নিয়ে এসে বা বাড়িতেও অনেক যারা বানাতে পারে বাড়িতেও পনির বানিয়ে বিক্রি করে খাওয়া যেতেই পারে। একটা উপাদেয় পদ এবং সুস্বাদু টেস্টি খাবার। তবে হ্যাঁ, রেগুলার তো মানুষ খায় না, মাঝে মধ্যে একদিন করে খাওয়া যেতেই পারে। যেমন আজ আমি করে খাচ্ছি, রেগুলার বেসিসে খাই না, যেহেতু এগুলো মশলামুড়ি যতই হোক একটু কম বেশি লাগে। আর এখন মশলামুড়ি যত কম খাওয়া যায় এখনকার দিনে ততই ভালো। বন্ধুরা, এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটুখানি মিশিয়ে নেবো ভালো করে মশলাটা। বন্ধুরা, আমার হয়েই এসছে। এই যে মশলা ধোয়া জলটা, এটা কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। জলটা তোমরা, আমি এখানে আলুটা দিয়েছি, তোমরা মনে করলে আলু না দিতেও পারো। হয়ে গেছে। এর উপর দিয়ে একটুখানি আমি চিলি ফ্লেক্স দিলাম, একদমই অল্প। তো চিলি ফ্লেক্সের কোনো সিড নেই, দেখতেই পাচ্ছ। আর একটু ফ্রাই করে যে গোলমরিচ ছিল সেটা দিয়ে দিলাম, যেহেতু গোলমরিচ দিয়ে করছি এটা রান্নাটা, বেসিক্যালি গোলমরিচটাই তাই দিলাম প্রথম থেকে শেষ হলে দেখতেই পেলে। আর কিছুই বেশি নেই, পরে স্বাদ মতন আমি একটু নুন দেবো, মিষ্টি দেওয়াই হয়ে গেছে। আর দেবো ধনে পাতা কুচি। স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দিলাম। তবে আমি যে রান্নাটা পদটা তৈরি করলাম এটা কিন্তু ভাত, রুটি, লুচি বা পোলাও সবার সাথে যাবে। আজকে যদিও পোলাও আমি করব, কারণ প্রত্যেকটার সাথেই এই রান্নার যে রেসিপিটা করলাম যাবে। এবং খুব যে বেশি তেল মশলা কিছুই নয়, দেখতেই পেলে ম্যারিনেট করেছি। আর চিনি ফ্লেক্সটাই শুধু দিয়েছি একটু, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না, গোলমরিচ দিয়ে সামান্য একটুখানি শুধু দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী রাখবে। তবে আমি আরেকটু আমার জলটা একটু বেশি পড়ে গেছে গরম জলে, আর একটু এটা হবে, হলেই হয়ে যাবে এটা। বন্ধুরা, দেখছো কি সুন্দর এটা হয়েছে। খুব সহজেই বাড়িতে উপকরণ দিয়ে, বাড়িতে সব কম বেশি সব জিনিসই মোটামুটি থাকে, এইসব ইনগ্রিডিয়েন্টস। আর কোনো মশলামুড়ি সেরকমই নাই, হলুদ থেকে আরম্ভ করে লঙ্কাগুলো কিছুই লাগে না। মশলামুড়ি যেহেতু আমি গোলমরিচ দিয়ে করেছি, গোলমরিচ বা কসুরি মেথি সব বেশি সবার বাড়িতে থাকে। তোমরা সহজেই 10 মিনিটের মধ্যে এত সুন্দর এবং সুস্বাদু একটা রান্না বানিয়ে নিতে পারো। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে যে কীভাবে কী রান্না করতে হয় দারুণভাবে সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। বন্ধু, যারা বিগিনার্স, যারা মনে করো এই সবে রান্নাবান্না শিখছো, তাদের পক্ষে এই রান্নার যে টিপসটা দেখালাম তোমরা অবশ্যই শেষ অবধি দেখো এবং দেখার অনুরোধ রইলো। এবং দেখে তোমরা যারা নতুন গৃহবধূ বা রান্নাবান্না সেরকম করছো, একটু আধটু এরকমই একটা রান্না তোমাদের সাথে ভাগ করলাম। তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখো, পারবে। এবং যারা বিগিনার লেভেলে তারা অবশ্যই পাবে, নতুন রান্না শিখছো সেরকমই একটা ট্রিক্স তোমাদের সাথে রান্না আমি ভাগ করলাম পনির।
যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করবো ভাবছো আর না ভেবে তৎপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। পুরনো বন্ধুরা তো আমার আছেই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ দেখতে যতটা সুন্দর, খেতে সত্যিই সুন্দর। আর এইসব ভিডিওগুলো সত্যি কথা বলতে কি আমার বেশিরভাগ শর্টসই আছে, বড় ভিডিও আমার খুবই কম আছে। তবে পনিরের আছে দু তিনটে আছে, খুব বেশি নেই। তোমরা সার্চ করে দেখতে পাবে। নানা রকম রেসিপি নিরামিষ পদ হিসেবেই আমার এসব রান্নাবান্না আছে। আর আমার বেসিক্যালি নিরামিষ পদই আমি রান্না করি। আর নিরামিষ দিনে এসব রান্নাগুলো সত্যি খুব ভালো যায়। বন্ধুরা আজকের মতন এইটুকুনি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থেকে সুস্থ থেকো। নেক্সট কোনো এপিসোডে আবার দেখা হচ্ছে। আজকের মতো এইটুকু, অ্যাজ লিটল অ্যাজ টুডে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।